নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের ঝুড়ি আচার। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে যদি এভাবে আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যায় তাহলে মন্দ হয় না। কোনো রকম তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। দেখে নেওয়া যাক রেসিপিটা বানাবো কিভাবে। রেসিপিটা বানাবার জন্য 500 গ্রাম পরিমাণ বড় সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। এখন আম দুটোর খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, দুটো আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে আমগুলো এভাবে ঝুরি করে কেটে নিয়েছি। এরপর কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। এরপর কুচনো আম ও চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আম ও চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে যাতে চিনির দানাগুলো খুব ভালো মতো গলে যায়। আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে অল্প একটু ঠান্ডা হওয়ার পর গোটা মশলাগুলো গুঁড়ো করে নিতে হবে। এদিকে 1 ঘন্টা পর আম ও চিনির মিশ্রণের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর দেখুন, চিনির দানাগুলো গলে গিয়ে অনেকটাই জল বেরিয়েছে। আবারও গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আম ও চিনির মিশ্রণ। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আম ও চিনির মিশ্রণ ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। মশলাগুলো মিহি করে গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা রয়েছে। এভাবে মিশ্রণটা ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না একেবারে শুকনো হয়ে আসে। মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট মিশ্রণটা নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আরও 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটা একটু ঘন করে নিতে হবে। দেখুন, মিশ্রণটা একেবারেই ঘন করে নিয়েছি। কোনো রকম তেল বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুড়ি আচার। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই বাড়িতে কাঁচা আমের এই ঝুড়ি আচারের রেসিপিটা বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আমার আজকের এই কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।